সোমবার ইসলামপুর শহরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ছট উৎসব উপলক্ষে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করা হয়। ছটবর্তীরা মাথায় ফল ও ফুলের ডালা এবং হাতে অখণ্ড জ্যোতি নিয়ে ঘাটে যান। এই সময় ছটবর্তীরা জলে প্রবেশ করে ভগবান সূর্যর কাছে প্রার্থনা করেন। ব্রতীরা তাদের সন্তানদের দীর্ঘায়ু এবং অনন্ত সুখের জন্য প্রার্থনা করেন। ঠেকুয়া, ফল, আখ এবং অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রী বাঁশের ঝুড়িতে সাজিয়ে ভগবান ভাস্করের কাছে নিবেদন করা হয়। 4 দিনের এই উৎসবের দ্বিতীয় দিনে খর্না অনুষ্ঠান পরে ছটবর্তীরা 36 ঘণ্টার কঠোর নির্জলা উপবাস শুরু করেন। সন্ধ্যা অর্ঘ্য ছিল এই উপবাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। 36 ঘণ্টার নির্জলা উপবাস আগামীকাল উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে শেষ হবে। নামতে হয়, প্রতিবার করতে হয়, ভালো মতন ছট পূজা করি, ভালোই লাগে। ছট পূজায় মূলত কি লাগে যদি একটু বলেন? কি লাগে? কি লাগে? অনেক ফল ফুল লাগে, সব কিছু লাগে, নারকেল লাগে, ফুলা লাগে, কলা লাগে, ঠাকুয়া লাগে, সবই কিছু লাগে। মেন তো ঠেকুয়া, মেন তো ঠেকুয়াই। কিন্তু ঠেকুয়া দিয়ে তো হয় না, সব ফল দিয়েই ঠেকুয়া হয়। বলছি এই যে ঠেকুয়া, এই ঠেকুয়া বানাতে তো অনেক সময় লাগে। অনেক, সারা রাত থাকি। আচ্ছা, কেমন আনন্দ হয়? আনন্দ তো সেই ছট পূজার জন্য তো সবাই আনন্দ করে। ছট মায়ের কাছে কি বলবেন? ছট মায়ের কাছে যা মনে আছে তা তো বলবোই। আপনার নাম? আমার নাম সীমা কান্তি। বাড়ি কোথায়? বাড়ি এই যে নেতাজি পল্লী। কি বলেন? সীমা কান্তি। পম্পা মণ্ডল। আপনাকে শুভ ছট পূজার শুভেচ্ছা। ধন্যবাদ। আর এই যে ছট কতটা আনন্দ হয় এবং কি যদি বলেন? এই ছটে তো খুবই আনন্দ হয়, সব ভক্তরা সবাই হচ্ছে গিয়ে ঘাটে এসে সব আনন্দ করে। আমরা কয়েকদিন আগের থেকে উপোস থাকি, উপোস থেকে নিয়ম মতনের পুজো পাঠ করা হয়। কালকে যেরকম সন্ধ্যার পর থেকেই আমাদের ছটের হচ্ছে ঠেকুয়া বানানো শুরু হয়ে গেছিলো সকাল পর্যন্ত, যে সবাই এসেছে এখানে, সবাই আনন্দ করছে, খুব ভালো লাগছে। মা যেন এইভাবে সারা বছরই সবাইকে এইভাবে ঘাটে নিয়ে আসে, এইভাবে যেন হাসি খুশি রাখে, এটাই কামনা করি। কি বলবেন ছট মায়ের কাছে? ছট মায়ের যদি সকল ভক্তরা, সকল পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবে যেন সবাইকে নিয়ে যে আমরা ছট করতে পারি। কারণ মা হয়তো আমাকে এখানেই টেনেছে, কারণ পরিচিত তো, মা এখানেই টেনেছে আমাকে। ওটা আমার ওই জায়গায় আমি যেতাম, এবার আমার প্রথম ছট তো নেমে গেছে এখন। হ্যাঁ, এখন আমি নামবো, আমাদের রিসেট নেমেছে, আমি নামবো এখন। ধন্যবাদ। শুভেচ্ছা। বলছি যে এখন কতটা কি বলবেন? না, প্রতিবারই আমাদের এই ব্লক পাড়ার যে ছট পূজাটা আমাদের এখানে হয় খুব ভালো হয়। প্লাস আমাদের যে ছট পূজা কমিটি যারা আছে তারা খুব ভালো করে ব্যবস্থা করে, এত সুন্দর ভালো ব্যবস্থা করে সেটা বলে বোঝানো পারবো না। মানুষ দেখে এখানে আসে। তারপর আমাদের ইসলামপুর থানার পুলিশ, তারপরে ট্রাফিক পুলিশ খুব ভালোভাবে আমাদের সহায়তা করে, প্লাস সাহায্য করে। কেউ যদি জ্যামে পড়ে যায় তাদেরকে খুব সহায়তা করে, কোনো গাড়িকে এমার্জেন্সি পাঠাতে হবে সেটার জন্য খুব সহায়তা করে। এদিক দিয়ে আমাদের পুলিশ প্রশাসন হলো আর ছট পূজা কমিটি যারা রয়েছেন তারা খুব ভালোভাবে, খুব সুস্থভাবে এই প্রোগ্রামটাকে উঠায়। প্লাস কিছু প্রোগ্রামও হয়, সেই প্রোগ্রাম ওরা রাত্রেবেলা খুব ভালোভাবে মেনটেন করে। এমনও কি আমাদের কালী পূজার বিসর্জন যখন হয়, সেই বিসর্জনের পরের দিনই কিন্তু ছট পূজার আমাদের ঘাট থাকে, সেই দিনও ওরা রাতারাতি, পৌরসভাও আমাদের খুব সাপোর্ট করে এটাতে। পৌরসভা আমাদের এদিক থেকে দেখি ওই দিনকার রাত্রেবেলা পৌরসভার গাড়ি লাগায়, পৌরসভার লোক লাগায়, পুরো পুকুর পরিষ্কার করায়। পুকুর পরিষ্কার করানোর পরের দিনও আবার অনেক রকমের মেডিসিন, ব্লিচিং পাউডার এগুলো মেরে পরিষ্কার করে, যেন কোনো নোংরা আবর্জনা না থাকে, সেটা খুব ভালোভাবে প্রশাসনের দিক দিয়ে, পৌরসভার দিক দিয়ে, প্লাস আমাদের ছট পূজা কমিটির দিক দিয়ে দেখতে পারি আমরা। খুব ভালো ব্যবস্থা। ছট মায়ের কাছে কি বলবেন? ছট মার কাছে আমরা এটাই আলোচনা করব, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমরা সবাই একসঙ্গে থাকি, সবাই পূজাতে ভালো করে সবাই প্রতিবার যেন করতে পারি। বলছি এই যে ছট পুজো প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়, হ্যাঁ, কেমন হয় এবং আনন্দ? না, আনন্দ হয়। এই পূজা আমাদের বিহারি বলে না, বিহারি বলো, বাঙালি বলো, আমাদের হিন্দু সমাজে যতজন আছে এই পূজা সবার জন্য। এই পূজা কোনো নাই, সবাই আমরা একসঙ্গে পূজাটা করি, এখানে কোনো ভেদাভেদ নাই। পাশে আমাদের সঙ্গে কানাইবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, যে আমাদের এই পূজায় অনেক সহায়তা করে, যে আমাদের সবসময় ও আমাদের পাশে থাকে, কানাইবাবু।